হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর বেশ কয়েকদিন পরে আবার আমরা সামনাসামনি হয়েছি, তো সেই জায়গা থেকে আজকে আমরা শীতকালে শেষ করে আবার গরমকালে শুরু করছি। তো ফাইনালি আমরা গরমের মধ্যে চলে এসেছি এবং চারিদিকের আবহাওয়া কেন জানি উত্তপ্ত হয়ে আছে, শুধু গরম বলে নয়, যুদ্ধ যে ব্যাপারটা রয়েছে চারিদিকে, আমাদের শুধু দক্ষিণ এশিয়া এবং একটু যদি আমাদের এই দিকের পূর্ব দিকের দেশগুলো বাদ দিয়ে মোটামুটি সারা বিশ্বেই একটা উত্তপ্ত পরিস্থিতি চলছে। ওদিকে রাশিয়ার সাথে ইউক্রেন চলছে, এদিকে ইরানের সাথে ইসরায়েল ইউএসএ চলছে এবং আরও বেশ কয়েকটা পাকিস্তানের সাথে এদিকে আফগানিস্তান চলছে। তো এইরকম ঝামেলা কিন্তু লেগেই রয়েছে। এদিকে বলা যায় চীনের সাথে তাইওয়ান। হ্যাঁ, তো এই যে একটা যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বযুদ্ধের মতো প্রায় কাছাকাছি একটা ব্যাপার চলে এসেছে। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম এখন মুহূর্তে যেটা হাইলি আর কি, মানে কি বলবো, চর্চার বিষয় সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে। তো সেখানে আমরা দেখছি যে খামেনির মৃত্যুর পরে কিন্তু একটা আলাদা রকমই জায়গায় চলে এসেছে ইরান, এবং তারা কিন্তু কাউকে পরোয়া করছে না, ঠিক আছে, আশেপাশের দেশগুলোকেও পরোয়া করছে না। যে সমস্ত মুসলিম কান্ট্রি রয়েছে সেগুলোতে যেখানে যেখানে ইউএস এর ঘাঁটি রয়েছে সেই সমস্ত ঘাঁটিগুলোতেও তারা মিসাইল দিচ্ছে, অ্যাটাক করছে। তাছাড়া ইসরায়েলে অ্যাটাক করছে। তো এবং হরমুজ প্রণালীতে সেখানে মাইন বসানোর চিন্তাভাবনা চলছে যত সম্ভব। তো এই পরিস্থিতিতে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, শেয়ানে শেয়ানে একটা যুদ্ধ চলছে দুই তরফের থেকেই। ইরানও সরার পাত্র নয়, ওদিকে ইসরায়েল অ্যাটাক করছে, ইউএসএ অ্যাটাক করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে যেটা জানবো সেটা কয়েক হাজার হাজার দেড়েক বছর আগে একটা ভবিষ্যৎবাণী হয়েছিল ইরানকে নিয়ে। তো সেই ভবিষ্যৎবাণীটা যিনি করেছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। তো তাকে নিয়েই, মহানবীকে নিয়েই এই ভিডিওটা, তার যে বক্তব্য ছিল সেটা নিয়েই আজকের ভিডিও। ইরান সম্পর্কে তিনি কি বলেছেন। তো চলো, স্টার্টিংটা একটু বেশি বড় হয়ে গেল, আগে ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিভিন্ন অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং প্রায় 1000 মানুষের প্রাণহানির ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তবে এত ক্ষয়ক্ষতির পরও ইরান তাদের অবস্থান থেকে সরে দাঁড়ায়নি, বরং আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া অব্যাহত রেখেছে। এই দৃঢ় অবস্থানের কারণে মুসলিম বিশ্বের অনেকের চোখে ইরানের প্রভাব আরও শক্তিশালী হয়ে উঠেছে। ইসলামী ইতিহাস ও বর্ণনায় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য বা খোরসান অঞ্চল, শেষ জামানায় ঘটনা প্রবাহ এবং মুসলিমদের ঐক্য ও ইমানের গুরুত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে বলে উল্লেখ পাওয়া যায়। অনেকের মতে এসব দিক নির্দেশনা আজকের মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতার আলোচনায় নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। ইসলামের ইতিহাসে পারস্য বা বর্তমান ইরানের ভূমিকা অত্যন্ত গভীর। 1400 বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের অধিবাসীদের জ্ঞান, ঈমান এবং শেষ জামানে তাদের ভূমিকা নিয়ে ভবিষ্যৎবাণী দিয়েছেন, যা আজও গবেষকদের বিস্মিত করে। পারস্য বা বর্তমান ইরানের সন্তান হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন সত্যের সন্ধানী এক সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই সম্মান দিতেন যে ঘোষণা করেছিলেন, সালমান আমার পরিবারের অন্তর্ভুক্ত। তার হাত ধরে পারস্যে ইসলামের জয়যাত্রা শুরু হয় এবং নবীজির বিশেষ দোয়া প্রচলিত হয়। হাদিসে বলা হয়েছে, শেষ জামানায় খোরসান থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে। তারা সত্যের পক্ষে লড়াই করবে এবং ইমাম মাহাদির আগমনের পথ প্রশস্ত করবে। বর্তমান মধ্যপ্রাচ্যের অস্থিরতা এই হাদিসের কথা স্মরণ করিয়ে দেয়। সহিহ মুসলিমে উল্লেখ আছে, শেষ জামানায় দাজ্জালের প্রধান অনুসারী হবে ইরানের আসফাহান শহরে 70,000 ইহুদি, যারা বিশেষ চাদর পরিহিত থাকবে। আজও আসফাহানে একটি উল্লেখযোগ্য ইহুদি সম্প্রদায় বসবাস করছে, যা নবীজির নবুয়তের এক জীবন্ত নিদর্শন। হাদিসে ইমাম মাহাদির শাসনামলে সম্পদের ন্যায়সঙ্গত বন্টনের বিষয়েও আলোকপাত আছে। ইরানের বর্তমান ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব ইমাম মাহাদির আগমনের প্রতীক্ষা এবং একটি ইসলাম সমাজ গঠনের দাবি করে, যা আধ্যাত্মিক চেতনার সঙ্গে সম্পর্কিত।
শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। ইরানের সর্বোচ্চ নেতা ও ঐতিহাসিক আলেমগণ সর্বদা মুসলিমের ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরব বা অনারব কারো উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। এই মূল মন্ত্রই ইরান সহ পুরো মুসলিম বিশ্বের টিকে থাকার চাবিকাঠি। পরিশেষে ইরান বা পারস্য সম্পর্কিত ওই ভবিষ্যৎবাণীগুলো আমাদের সতর্ক করার এবং ঈমান মজবুত করার জন্য। কিয়ামতের সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানেন না, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা ধ্রুব সত্য, যা বর্তমান বিশ্ব পরিস্থিতি প্রমাণ করছে। সঞ্জিতা আফরিন, এনটিভি অনলাইন। নবীজি যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন তার মধ্যে এটাও একটা ভবিষ্যৎবাণী ছিল যে ইমাম মাহদী আসবেন এবং ইরানে একটা বিশেষ সম্প্রদায় থাকবে, ইহুদি সম্প্রদায়। তারা কিন্তু এখানে একটা যে ইমাম মাহদী এবং সাথে দাজ্জালের পক্ষ হয়ে যুদ্ধ করবে। তো সেই সমস্ত আমরা এর আগেও দেখেছি যে ৭০-৭২টা যে ছিল, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন আগামী যতদিন মানে পর্যন্ত না যা আসে আর কি বলে ওটাকে কিয়ামত আসে, ততদিন পর্যন্ত এই ধরনের যে সমস্ত মানে অনুসন্ধান তিনি বলে গিয়েছিলেন সেই সমস্ত সবই মিলে যাচ্ছে। এবং আজকে আরেকটা দেখলাম যেটা সেটাও মিলে গিয়েছে অলরেডি, যার কারণ খবরেই বলা হলো যে সেখানে একটা সম্প্রদায়, ইহুদি সম্প্রদায় রয়েছে, তারা অবশ্যই যুদ্ধে যোগদান করবে। তো তার যে কথাগুলো, তার যে ভবিষ্যৎবাণীগুলো কখনোই ফেল করেনি, তো আজকেও যে ফেল করবে এরকম হতেই পারে না। এবং আগামী দিনে যে সমস্ত তিনি বলে রেখেছেন সেগুলো আমরা হয়তো প্রমাণিত হতে দেখব। এবং সত্যি কথা বলতে কি, এই যে খামেনির, ইরানের যিনি সর্বোচ্চ নেতা ছিলেন, ধর্মীয় নেতা, তার মৃত্যুর পরে শিয়া অধ্যুষিত যে ইরান, সেখানে কিন্তু একটা বাজে রকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে এবং তাদের মধ্যে একটা ঐক্য এসে গিয়েছে যে পশ্চিমাদের হারাতে হবে, ইহুদি খ্রিস্টানদের হারাতে হবে। সেই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। এবং বিশ্বের আরও যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা যে আশেপাশে যে সমস্ত সুন্নি দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা রকেট থেকে হামলা করছে, যে তাদের জায়গায় যে সমস্ত পশ্চিমা দেশের মানে বেস রয়েছে সেইগুলোকে ধ্বংস করছে। এবং শুধু পশ্চিমা দেশের বেস নয়, বিভিন্ন সংস্থাতে মানে মানে অ্যাটাক করা হচ্ছে, বিভিন্ন তৈল শোধনাগার এবং এখানে যে সমস্ত জায়গাগুলো রয়েছে এই ধরনের হোটেল, বিভিন্ন বড় বড় হোটেলগুলোতেও আমরা দেখছি যে এই ধরনের অ্যাটাক চালানো হচ্ছে। তো আগামী দিনে কি হয়, কোন দিকে যুদ্ধের মোড় নেয়, কেউই কিন্তু ছাড়ছে না। ওদিকে আমেরিকাও ছাড়ছে না, ইসরায়েলও ছাড়ছে না, আবার এদিকে ইরানও কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, সমস্ত কিছু প্রতিরোধ করছে। এবং ইরানকে দখল করা কিন্তু চারটি পানির কথা নয়, যদিও দখল করবে বলে আমার মনে হয় না। তো সেই জায়গায় ইরান কিন্তু ভূপ্রাকৃতিকভাবে এবং সামরিক শক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এবং সাথে সাথে তাদের যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে এই দেশটার, তাতে করে তাকে দখল করা বেশ কঠিন। এবং তাদের উপরে যে ক্ষমতা, যেটা আমরা বুঝতে পারছি যে সেখানে ক্ষমতার রদবদল ঘটানোর চেষ্টা চলছে। তো সেটা কতদূর কি ফলপ্রসূ হয় সেটা আগামী দিনেই বোঝা যাবে। এবং আমার মনে হয় না এখনো পর্যন্ত সেই দিকে এক পাও এগোতে পেরেছে ইসরায়েল বা আমেরিকা। তো আগামী দিনের জন্য আমরা অপেক্ষা করব। আর সাথে সাথে যে মানে সারা বিশ্বে যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, বিশেষ করে তেলের জন্য, ঠিক আছে, কারণ হরমুজ প্রণালী চোখ করা হয়ে গিয়েছে, অলরেডি চোখ করে দিয়েছে। কয়েকটা দেশই শুধু তেল আনতে পারছে, তার মধ্যে যত সম্ভব রাশিয়া রয়েছে, চীন রয়েছে এবং ভারতকেও ছাড় দেওয়া হয়েছে। তো এরপরে আমরা আগামী দিনে সেটা দেখব যে কি হতে চলেছে। আর প্রার্থনা করব যে এই সমস্ত যুদ্ধবিগ্রহ বন্ধ হোক এবং সমস্ত বাণিজ্য যে সমস্ত রুটগুলো রয়েছে সেগুলো খোলা যাক। তো এই ছিল আজকের ভিডিও। আর আগামী দিনে আমরা আরও এই ধরনের ভিডিও নিয়ে আসবো, তোমাদের পছন্দ হলে অবশ্যই আমরা সেগুলো দেখবো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য